ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে এই দাবি করেন। তবে ইরানের পক্ষ থেকে এই খবরের কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য এখনো মেলেনি। গত কয়েক দশক ধরেই ইরানের ক্ষমতা কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আলী লারিজানি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর চলমান যুদ্ধে তিনি ছিলেন বৈশ্বিক অঙ্গনে ইরানকে তুলে ধরার অন্যতম এক মুখপাত্র। শুক্রবার আল কুদস দিবসের শোভাযাত্রায় প্রকাশ্যেই তেহরানের রাজপথে নামেন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। যুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ এই কর্মকর্তার উপস্থিতি হতবাক করেছিল অনেককেই। এরপরই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সহ শীর্ষ নেতাদের তথ্য দিতে $1 কোটি পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যে তালিকায় ছিল লারিজানির নামও। পুরস্কার ঘোষণার সপ্তাহ না পেরোতেই এবার লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লারিজানি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দীর্ঘদিন গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন। খামেনির মৃত্যুর পর তাকে ইরানি শাসন ব্যবস্থার অন্যতম কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা হতো। চলমান যুদ্ধে মার্কিন ইসরায়েলের হুমকি হয়ে উঠেছিলেন লারিজানি। যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার ওই ছবি পোস্ট করে এক্সে লারিজানি লিখেছিলেন, আমি মৃত্যুকে কেবল আনন্দ হিসেবেই দেখি, আর অত্যাচারীদের সঙ্গে জীবনকে কেবল যন্ত্রণা হিসেবেই দেখি। গত রাতেই আলী লারিজানি নিহত হয়েছেন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কাটস বলেন, লারিজানি এবং বাসিজ কমান্ডারকে গতরাতে হত্যা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হন। এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা পার হতেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে পাল্টা প্রতিশোধের জোরালো বক্তব্য দেন লারিজানি। তবে লারিজানির মৃত্যুর বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। যদি এই হামলায় লারিজানি নিহত হন, তা ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। এই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আওতাধীন আধা সামরিক বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আহসান রবিন, স্টার নিউজ।